আজ বলবো এমন একজনের গল্প, যিনি একসময় রাশিয়ার প্রাসাদের ভিতরে ছিলেন, আবার ছিলেন জনগণের ঘৃণার কেন্দ্রবিন্দু। রাসপুটিন। 1869 সালে সার্বিয়ার বরফ ঢাকা এক গ্রামে জন্ম। দরিদ্র পরিবার, পড়াশোনা প্রায় নেই বললেই চলে। কিন্তু ছোটবেলা থেকেই ছিল অদ্ভুত এক আকর্ষণ। লোকজন বিশ্বাস করত তার হাতের স্পর্শে অসুখ সারতে পারে। এভাবেই একদিন খবর পৌঁছালো রাশিয়ার সম্রাজ্ঞী এখানে রাজপুত আলেক্সি অসুস্থ, আর এই রহস্যময় মানুষকে নাকি সুস্থ করতে পারবে। রাসপুটিন রাজপ্রাসাদে এলেন, আর আশ্চর্যভাবে রাজপুত্র অবস্থা ভালো হতে লাগলো। এখানেই তার উত্থান। একজন সাধারণ গ্রাম্য মানুষ থেকে যার নিকোলাস দ্বিতীয়ের পরিবারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা। কিন্তু গল্পের বাঁক এলো। তার চারপাশে শুরু হলো নারী গঠিত কেলেঙ্কারি, বিলাসিতা আর রাজনীতির হস্তক্ষেপের অভিযোগ। সম্রাজ্ঞী অন্ধের মতো তাকে বিশ্বাস করলেও জনগণ আর অভিযাত্রা দেখছিলেন তাকে এক বিপদ হিসাবে। শেষমেশে 1916 সালের শীতের রাতে কয়েকজন ষড়যন্ত্রকারী তাকে ডেকে নিলেন। প্রথমে বিষ, কাজ হলো না, গুলি করা হলো, তাতেও শেষ হলো না। শেষ পর্যন্ত বরফ ঠান্ডা নদীতে ডুবিয়ে দিলেন তারা। এমন মৃত্যু যা আজও কাহিনীর মতো শোনায়। রাসপুটিনের জীবন প্রমাণ করে ক্ষমতা শুধু বন্ধু নয়, শত্রুও বানায়। দ্যাটস ওয়ান মিনিট। সি ইউ টুমরো।